বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হায়দার স্বামীনগরের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম, আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আসলে আমার এই বাচ্চাগুলো টাইগার মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলো যদিও আজকে বয়স 9 দিন। আগামীকালকে ভ্যাকসিন হবে, গাম্বরো ভ্যাকসিনটা হবে। তো হয়তো আগামীকালকে আরও একটা ভিডিও আপনাদের মাঝে ভ্যাকসিনের উপস্থাপন করব। আমি চাইছিলাম যারা নতুন খামারি, আপনাদের খামার করতে অনেক কিছু ভয়ভীতি কাজ করে, যার কারণে আপনারা এই জিনিসগুলো দেখবেন, শিখবেন, জানবেন, যাতে আপনারা উপকৃত হতে পারেন। ফার্ম করতে যাতে আপনাদের ভিতরে আর এই ভয়টা না থাকে, কারণ এই ভাবতে ভাবতে সময়গুলো মানে অনেক চলে যাচ্ছে। তাই বলবো যে বেশি ভাবাভাবি না করে শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন, তবে এই শীতের সিজনে না। শুনছিলাম তো ঠান্ডা লাগার এমনি একটু সমস্যা থাকে, তারপরে আবার আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল ঠাকুরগাঁও অঞ্চল, এই অঞ্চলে আবার একটু শীতের প্রকোপ বেশি। এটা ডিসেম্বর মাস, তো শীতেরও একটা আছে, প্রভাব পড়ছে মোটামুটি ভালোই। তো ট্রিটমেন্ট চলতেছে, দেখি, আল্লাহ ভরসা। আসলে আপনি যখনই কোনো কিছু একটা করতে যাবেন, অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হবে। সব সমস্যা ওভারকাম করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আর আপনি এগিয়ে যাবেন কোথায়? আপনি এগিয়ে যাবেন সফলতার দিকে। এই বাচ্চাগুলা আমি কয়েকদিন ধরে খুব একটা টেনশানের মধ্যে আছি। আজকে সারাদিনই প্রায় দুপুরে একটু সূর্য দেখা গেছিলো, নিভু নিভু অবস্থা, টেম্পারেচার খুব একটা ভালো নাই। এখানে 2টা বুডার চলে, একটা ইনফ্রারেড লাইট এই যে জ্বলতেছে এখানে। এই বুডার 2টাকে সাপোর্ট দেওয়ার জন্য পানিতে মেডিসিন চলতেছে, অনেক কষ্ট করতেছি আর কি। যদিও এতটা কষ্ট আমি অনেক দিন ধরে ফার্ম করতেছি দেশি মুরগি নিয়ে, ফার্মে মুরগি নিয়ে, এতটা কষ্ট আমাকে পোহাইতে হয়নি। আসলে এখানে বাচ্চাও বেশি, এখানে 500 বাচ্চা আছে। তো শুধু একটু পরিশ্রমটা বেশি হচ্ছে শীতের কারণে আর কি। এমনি ঠান্ডা লাগার সমস্যা একটু বেশি, তারপরে শীত, মরার উপর খরার ঘা। কিন্তু এই সমস্যাগুলো ওভারকাম করে আমি যখন সামনের দিকে এগিয়ে যাব, আগামী রমজান মাস একটা ভালো বাজার পাবো, এই উদ্দেশ্যে কিন্তু এই সিজনটাকে বেছে নেওয়া। তবে সবাই এই সিজনে সফল হতে পারে না, জানি না আমি কোন কাতারে আছি, সফলতার কাতারে কি বিফলতার কাতারে আমি জানি না। তবে ঠিকঠাক মতো পরিশ্রমগুলো করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখনও প্রি স্টার্টার ফিটেই চলে, আজকে 10 দিন যদিও বয়স। আগামীকালকে গাম্বরোর ভ্যাকসিনটা দিয়ে দিব। হয়তো আগামীকালকে আপনাদেরকে গাম্বরোর ভ্যাকসিনটার একটা দিব। এই যে দেখেন বাচ্চা, 2টা বাচ্চা, তবে 500 বার তো 2-1টা বাচ্চা কোনো বিষয় না। এটা যখন আমাকে বাচ্চাগুলো ডেলিভারি দেয়, তখনই আমি কিছু বার্ড আমি পাইছিলাম, দুর্বল টাইপের আর কি। তো ওগুলা এমনিতেই ঝরে যাবে, ঠান্ডা করলেও ঝরে যাবে, না করলেও ঝরে যাবে। ওগুলাকে নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি যে এগুলা ভালো আছে, এগুলা যাতে ভালো থাকে, এগুলা যাতে বড় করা যায়, হারভেস্ট করা যায় এবং একটা প্রফিট করা যায়। তো সব কিছু মিলিয়ে আসলে এই সিজনটা নতুনদের জন্য না। আপনাদের মধ্যে অনেকে আছেন ইউটিউব বা বিভিন্ন খামার ঘাটাঘাটি করতেছেন, দেখতেছেন, ফার্মিংয়ে নামবেন,
এই সিজনে নামেন না, এটা নতুনদের জন্য না। নতুনরা আপনারা নামবেন যখন ওয়েদার আপনাদের পক্ষে থাকবে, মানে গরমের সিজন, যেটা ঠান্ডার সিজনে না। আপনারা জানেন, শিখেন, আগে বুঝেন ফার্মটা গরমের সিজনে স্টার্ট করেন, প্রফিট হবে। কিন্তু শীতের সিজনে প্রফিট হওয়ার চেয়ে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা একটা বেশি থাকে। অনেকে আমার কাছে পরামর্শ করে ফার্ম করব, কীভাবে করব একটু পরামর্শ দেন। তা আমি তাদেরকে বলি যে এই সিজনে না, শীতটা যাক, তারপরে আমার অলরেডি কয়েকটা খামারি আছে, তারা দেশি মুরগি, ফার্মে মুরগি খামারি, এরা অনেক দিন ধরে করতেছে। তারপরে এক খামারি ফার্মে মুরগি আছে, ও খামারে মোটামুটি আর কি সেদিন দেখলাম তো রানীক্ষেত অ্যাটাক করছে। এই শীতে একটু রানীক্ষেতের বেশি থাকে, কারণ বাচ্চাটাকে ঠান্ডা লাগছে। গাম্বরও ভ্যাকসিনটা হয়তো ফল্ট করছে। ওগুলা আমিও যদি ভ্যাকসিনগুলো আগে নিজে দিতাম, আমি খুব সাবধানতার সাথেই দিতাম ভ্যাকসিনগুলা, কিন্তু এবার ওই খামারি নিজেই করছে। ভাবছিলাম হয়তো পারবে, বেশ কিছুদিন হচ্ছে তো পারেনি করতে। সেদিন মুরগিগুলো দেখলাম প্রায় 100 বাচ্চা দিয়েছিলাম, তো তার ভিতর 10-12টার মতো মর্টালিটি হয়ে গেছে। আরও কিছু আছে, ওগুলাও চলে যাবে। তা আমি আবার মেডিসিন কিছু করে দিয়ে আসলাম, লিখে দিয়ে আসলাম। তো এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ হয়নি, হয়তো আগামীকালকে যোগাযোগ হবে তার সাথে। 3-4 দিন হলো তো। তো ওভারঅল এই হচ্ছে অবস্থা। আপনারা সকলে দোয়া করবেন। আর শাওমি এগ্রোর ভিডিওগুলো যারা নতুন দেখতেছেন, যারা আজকে প্রথম দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পেজ থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ফার্মের ভিডিওগুলো সব ইউটিউব বা ফেসবুকে আপলোড হয়। আপনারা সাবস্ক্রাইব বা ফলো করা থাকলে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এগুলা অনেক শিক্ষণীয় ভিডিও, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন এখান থেকে। আপনাদের যারা করতে চাচ্ছেন বা যারা চাচ্ছেন না, তারা সকলেই ক্লিয়ার হয়ে যাবেন। বিষয়টা কি বলবো, অনেক সহজও না, আবার অনেক কঠিনও না। সময় ভেদে, আবহাওয়া ভেদে জিনিসগুলো আমরা মানে কঠিন সময় পদক্ষেপ নিই, আবার ভালো সময় পদক্ষেপ নিই না। এই হচ্ছে আমাদের ব্যর্থতা সফলতার কাহিনী। সময় বুঝে আমরা ডিসিশন নেই না। তো যা হোক, যে কথা বলতে চাইছিলাম, যারা দেখতেছেন আমার ভিডিওগুলো, নিয়মিত দেখতেছেন, দেখতে থাকেন, অবশ্যই যখন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এই আশায় আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।